এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আমি আজকে চলে এসেছি কলকাতা বইমেলা 2026-এর প্রথম দিন। আর এই দিনেই আমি ঠিক করে ফেললাম যে চলো এক ঝলক দেখে নেওয়া যাক যে কলকাতা বইমেলাটা ঠিক কীরকম হচ্ছে। তাই হাওড়া স্টেশন থেকে সোজা মেট্রো করে সেন্ট্রাল পার্কে নেমে আমরা চলে এসেছি বইমেলাতে। সেন্ট্রাল পার্কে নেমে বিকাশ ভবন ক্রস করার একটু পরেই কিন্তু বইমেলা প্রাঙ্গণ। এরপর আমরা ঠিক করলাম টুক করে রাস্তাটা ক্রস করে নেব আর করে নিয়ে ঢুকে যাব কলকাতা বইমেলাতে। প্রথম গেটে কিন্তু আমরা বাধা পেয়েছিলাম, একজন পুলিশ কাকু আমাদের ঢুকতে দেননি। তারপরে পরবর্তী গেট দিয়ে আমরা বইমেলাতে ঢুকে যে দৃশ্য দেখলাম সেটা বেশ ডিসহার্টেনিং। এখনো কিন্তু এখানে প্যান্ডেল বা ঠিকমতো যে সমস্ত কাউন্টারসগুলো সেগুলো তৈরি হয়নি, বাঁশ পেরিয়ে রয়েছে, ওনারা বই সাজাচ্ছেন, কেমন যেন ধুধু করছে চারদিক। আর ওই পাশে টয়লেট তোমাদের দেখিয়ে দিলাম ঢুকেই, কারণ টয়লেটে যাওয়া খুব প্রয়োজন। যাই হোক, এই পার্টিকুলার স্টলটা দেখে মনে হলো যে এখানে একটু ঢুকে নেওয়া যেতে পারে, এখানে কিছু বই ঠিকভাবে সাজানো রয়েছে, তো সেই কারণেই ঢুকে গেলাম এখানে। আর ঢুকেই যেটা মনে ধরলো সেটা হচ্ছে পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এই পুরো জায়গাটা জুড়ে সাইকোলজিক্যাল বেশ কিছু বই ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা, যদিও এখানে লিটারেচারে জনরা ওয়াইজ এখানে কোনো ডিভিশন ছিল না, বাট তবু মোটামুটি একটা তোমরা আইডিয়া করতে পারবে যে কোন পার্টে কোনটা রয়েছে। এই সমস্ত বইগুলো এখানে রয়েছে, অ্যান্ড এখানে সমস্ত বই কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা বা ইংলিশ লিটারেচারের ওপর। যেমন এখানে একটু আগেই আমরা একটা বই দেখলাম, সেই বইতে এই বইগুলো আমার বেশ কিছু বই বেশ পরিচিত, কিছু বই অপরিচিত। যারা এই ধরনের বই কিনতে চাইছো তারা কিন্তু এই স্টলটাতে আসতে পারো, কারণ এই স্টলে বইয়ের দাম একটু কম এবং তার সঙ্গে এখানে তোমরা পেয়ে যাচ্ছ 10% মতো ডিসকাউন্টও। হ্যাঁ, অন্যান্য বুক স্টলেও আমরা খোঁজ নিয়েছি, সেখানেও 10% ডিসকাউন্ট আমরা পাচ্ছি, তবে এখানেও পাচ্ছি। এরপর তোমরা এই যে পার্টটা দেখছো এটা হচ্ছে পেঙ্গুইন স্টলে ঢুকলে আমরা এই পার্টটার সম্মুখীন হচ্ছি, যেখানে কিন্তু লিটারেচার ডিভাইড করা রয়েছে, লিটারারি বুকসগুলো ডিভাইড করা রয়েছে, কোনোটা রিলিজিয়ানের উপর বেস করে, কোনোটা পপুলার সায়েন্সের উপর বেস করে, কোনোটা রয়েছে শুধুমাত্র লিটারেচার, কোনোটা রয়েছে থ্রিলার। হ্যাঁ, এই সমস্ত বইয়ের এখানে কিন্তু জনরা রয়েছে আলাদা আলাদা করে, ইন্ডিয়ান ফিকশন রয়েছে, ভীষণ সুন্দর। আর এই যে পার্টটা তোমরা দেখছো, এই পুরো পার্টটা হচ্ছে দুর্জয় দত্ত স্পেশাল পার্ট। এখানে সব দুর্জয় দত্তের সব থেকে বেস্ট সেলার যে বুকসগুলো রয়েছে সেগুলো সব এখানে সাজানো রয়েছে, আর বইগুলোর নামগুলোই অসাধারণ, বাপরে। যাই হোক, এখানে কিছু ট্রান্সলেটেড ভার্সন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু, সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু বই কিন্তু ট্রান্সলেট করে এখানে রাখা রয়েছে। সমস্ত রকমের কালচারের বই তোমরা এখানে পেয়ে যাবে, বাট হ্যাঁ, সমস্ত বই এখানে কিন্তু ইংলিশে লেখা রয়েছে, তোমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এখানে পাবে না। পেঙ্গুইন বুক স্টলটা ভীষণ কালারফুল, ভীষণ রঙিন। আর এখানে যে বইয়ের কভারগুলো, একই বই হয়তো আমি অন্য স্টলে অন্য কভারে দেখেছি, এইখানে কিন্তু একটা অন্য কভার পেজ রয়েছে। আর একটা কথা বলে দিই, দামেরও কিন্তু হেরফের রয়েছে। এখানে দামটা অন্য স্টলের তুলনায় একটু বেশি, কিন্তু হ্যাঁ 10% ডিসকাউন্ট তোমরা এখানেও পেয়ে যাচ্ছ। এই সমস্ত নিউ অ্যারাইভালসগুলো দেখতে পারো, এর কালেকশনও কিন্তু জাস্ট অসাধারণ। এরপর আমরা চলে গেছি অস্ট্রিচ আমরা ঢুকিনি, অস্ট্রিচের নাম তোমরা সকলেই শুনেছো। তারপর আমরা দেখতে পাচ্ছি হারপার কলিন্স পাবলিকেশনের যে পার্টটা সেটা, এবং পাশেই রয়েছে অক্সফোর্ড বুক স্টোর। অক্সফোর্ড বুক স্টোরে টুকুস করে একটু ঢুকে গেছি, কারণ অক্সফোর্ড এর তরফ থেকে আয়োজন করা কনফারেন্সে আমি স্কুলের তরফ থেকে গিয়েছিলাম, তো সেই জন্য কিছু কিছু বই আমার বেশ চেনা, কিছু কিছু বই আমাদের স্কুলে ইউজ করা হয় বাচ্চাদের পড়ানোর জন্যে, সেই সমস্ত এডিশন এখানে দেখতে পাওয়া গেছে।
দেখতেই পাচ্ছ এখানে এসএস অ্যান্ড লেটার্সের ওপরে বই রয়েছে, ইংলিশ গ্রামারের ওপরে বই রয়েছে, একেবারে স্ট্যান্ডার্ড 1 থেকে শুরু করে এখানে সমস্ত বইগুলো কিন্তু রাখা রয়েছে। এবং অলিম্পিয়াডের ওপরে ম্যাথসের ওপরে বই সেগুলোও রাখা রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুনিতা দিওয়ানের লেখা এই যে বই সেগুলো রয়েছে। মানে যত রকমের তোমরা বই রিলেটেড টু ইংলিশ বা ম্যাথমেটিক্স বা রিলেটেড টু যে কোনো রকমের অ্যাকাডেমিক্যাল কোর্স তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের কালেকশন রয়েছে। যারা টিচার্স রয়েছেন আপনারাও এখানে এসে কিনতে পারেন, যারা ছেলেমেয়েরা রয়েছে স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু এখানে এসে কিনতে পারো। আরও ছোট বাচ্চাদের জন্য রয়েছে কিছু ড্রয়িং বুকসের কালেকশন রয়েছে যেগুলোতে কালার করতে পারবে, সেই সমস্ত সুন্দর সুন্দর ড্রয়িং বুকসের কালেকশন রয়েছে। এখানে মান্ডালা আর্টের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো রয়েছে কালার করবার জন্য। খুব ভালো এই বুক স্টলটা। যেমন দেখো এখানে আরও কিছু ফানি ইংলিশ অ্যাক্টিভিটি বুকস তোমরা দেখতে পাচ্ছ, কিছু ম্যাথসের ওপরে বই দেখতে পাচ্ছ। যারা কিছু অ্যাকাডেমিক্যাল বুকস কালেক্ট করতে চাইছো তারা কিন্তু ঝটপট এই কলকাতা বুক ফেয়ারে চলে এসে অক্সফোর্ড এর যে কাউন্টারটা সেখানে ঢু মেরে যেতে পারো। এটা সবে শুরু হয়েছে মেলা, এরপরে কিন্তু শোনা যাচ্ছে যে আরও অনেক বই আসবে, অনেক রকমের কালেকশন আসবে। তো সেই সমস্ত কালেকশনগুলো তোমরা দেখতে কিন্তু এখানে আসতেই পারো। আজকে তো সবে শুরু, তাও যখন গেছিলাম তখন উদ্বোধন হয়নি, বিকাল 4টের সময় তো উদ্বোধনের কথা ছিল। আর অন্যদিন কিন্তু 2টো থেকেই খুলে যাবে, মানে আগামীকাল থেকে তোমরা দুপুর 2টো থেকেই এই বুক ফেয়ার খোলা পাবে। সমস্ত স্টলস বসে যাবে, আশা করছি আজকের দিনের মধ্যে সমস্ত কিছু একদম তৈরি হয়ে যাবে। তবে একটা কথা আমার খারাপ লাগলো, নেটে 22শে জানুয়ারি থেকে লেখা রয়েছে উদ্বোধনেরই জন্যে হবে, কারণ আশেপাশের যা অবস্থা এখনও ঠিকমতো সাজানো হয়নি, এন্ট্রান্স তৈরি করা হয়নি। আজকের ডেটটা না দিলেই ভালো হতো। যাই হোক, এরপরে আমরা একটা বাংলা স্টোরে ঢুকে গেছি। এখানে অনেক রকমের বাংলা বই থাকা সত্ত্বেও আমার নেট ছিল একটা মানে কবিতার বই, যেখানে অনেক রকমের কবির সংকলন, কবিতা সংকলন একসাথে থাকবে। এটা দেখো তোমরা, দেখলে একটু আগে কি ছিল। যাই হোক, এরকম একটা স্টল থেকে একটু ডালমুটের প্যাকেটও আমরা কিনে নিয়েছিলাম। আবৃত্তির বই পাইনি, তো আমরা আনন্দে ঢুকছি, দেখি যদি পাই। পত্রভারতীতে ছিল কিন্তু পার্টিকুলার একজন রাইটারের ওপর ছিল বলে নিলাম না। যদি অনেক রাইটারের সাথে একসাথে সংকলন পাওয়া যায় সেটা বেটার হয়। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি এখানে স্টলস দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আরও বিশ্ববিদ্যালয়। তোমরা এখানে আসতে পারো, শনিবার কিংবা রবিবার আসতে পারো, এখানে আরও অনেক কালেকশনস চলে আসবে। আশা করি তোমাদের মনের মতো বই তোমরা পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা যারা দেখছো এবং ভবিষ্যতে যারা আবার যাবে এখানে, তারা আমাকে জানিও যে আবৃত্তির বই কোথায় পাওয়া যায়। মেলাটা নাকি ওপেন হবে আজকে 4টে থেকে, আর অন্যদিন 2টো থেকে। 4টে এখনও বাজেনি, এখন বাজে 2:45। অনেক দোকানই বন্ধ। কবিতা আশ্রম বলে একটা জায়গা ভেবেছিলাম ঢুকবো, কিন্তু সেখানে একেবারে তালা দেওয়া রয়েছে। আর কোথাও এমন জায়গা নেই যেখানে আমি কবিতার বই ঠিকঠাক পাচ্ছি। যাই হোক, এই বইমেলা রয়েছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।